ওফ, পুরো স্বর্গ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার সংসার। চলে এসেছি আরও একটি রেসিপি ভিডিও নিয়ে। তো আমার সংসারে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। তাহলে চলুন এবার রেসিপিটি শেয়ার করা যাক। প্রথমেই আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন। তারপর আরও একবার ধুয়ে নিলাম। এটা ছিল লং গ্রেন বাসমতি রাইস। আমি চিকেনগুলো প্রথমেই ধুয়ে রেখেছিলাম, আর এবার ওই বিরিয়ানির পিসগুলোতে একটু কাট লাগিয়ে নিচ্ছি। সাধারণত বিরিয়ানির পিসে কাট লাগানো হয় না, তবু আমার ইচ্ছা হলো তাই আমি কাট লাগিয়েছি। আপনারা চাইলে নাও লাগাতে পারেন। তারপর আবারও একবার পরিষ্কার জলে আমি চিকেনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে ছোট ছোট পিসগুলো দেখছেন, এগুলো হবে চিকেন কষা, মানে বিরিয়ানি সাইড ডিশ হিসেবে চিকেন কষা রাখবো। বিরিয়ানিতে আমার কিছুর একটা গ্রেভি লাগবে, চিকেন চাপ না হলে চিকেন কষা। তবে একই দিনে চিকেন চাপ করাটা বেশি ঝামেলার, তাই চিকেন কষা। তবে চলুন এবার রান্নার পর্বে আসা যাক। প্রথমেই কড়াইতে একটু সর্ষের তেল আর সাদা তেল মিক্স করে নিয়েছি বেরেস্তা ভাজার জন্য। তারপর এখন বেরেস্তা ভাজতেও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভাজবো, ওই জন্য একটু বেশি তেলেই দিয়েছি। তবে একবারে ভাজবো না, এটা দুবারে ভাজা হবে, কেননা এতটা পেঁয়াজ একবারে ভাজতে গেলে আরও বেশি তেল দিতে হতো। আর আমি এই বেরেস্তা ভাজার তেলের মধ্যে সামান্য চিনিও দিয়েছিলাম, যাতে কালারটা আরও বেশি ভালো আসে। যেহেতু আমি এই কড়াইতেই মাংসটা রান্না করব, তার জন্য আমি খুব বেশি তেল দিইনি, অল্প তেলে দুবার করে বেরেস্তাটা ভেজে নেব। প্রথমবারের বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। এবার একটু সাইডে রেখে তেলটা অল্প ছেঁকে আসলে আমি বেরেস্তাটা তুলে নেব। আর তারপরে আরও একবার বেরেস্তা ভাজতে দিয়ে আমি এদিকে ভাতের দিকটাই চলে এসেছি। জলটা এদিকে গরম হচ্ছে, আর তার মধ্যে আমি বেশ কয়েকটা তেজপাতা এবং গোটা কয়েকটা গরম মশলা দিয়েছি, আর দিয়েছি ঘি এবং লবণ। লবণটা একটু বেশি মাত্রায় রেখেছি, কেননা অনেকটা ভাত হবে তো, তার জন্য। আর এদিকে দ্বিতীয়বারের বেরেস্তাটাও বেশ ভাজা হয়ে এসছে। আগেরটা একটু কড়া কড়া করেছি বলে একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিয়েছি। এবার বসিয়েছি আলুগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না। এদিকে আলুটা ভাজা হোক, আর এইদিকে আমার ভাতের জলও ফুটে গেছে। এবার এই ফুটান্ত জলের মধ্যে দেব ভিজিয়ে রাখা চালগুলো। আমি বিরিয়ানি বানানোর সময় সবসময় ফুটান্ত জলের মধ্যেই চাল দিই। আর একদিকে আলু ভাজতে দিয়েছিলাম, সেটাও হয়ে এসছে। এবার বেরেস্তাটাকেও মিশিয়ে নেব। একবার একটু কড়া হয়ে গেছিলো, আর দ্বিতীয়বারেরটা আমি একটু নরম নামিয়েছিলাম। এবার দুটোকে মিশিয়ে দিলে ব্যাপারটা পারফেক্ট হয়ে যাবে। এবার রান্না করব চিকেনটা। তার জন্য প্রথমেই তেলের মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়নে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজটা ভাজা আছে, তার জন্য প্রথমেই দিয়েছি রসুন বাটা। আমি রসুনটাকে কখনোই পুরোপুরি বাটি না, একটু থেতো করে নিই, আমার মনে হয় তাতে টেস্টটা বেশি ভালো আসে। আর তারপর দিয়েছিলাম টমেটো কুচি। রসুন আর টমেটোটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি শুধুমাত্র বিরিয়ানির পিসগুলোই এখন দিলাম, বাকিটা দেব পরে। এবার চিকেনগুলোকে হাই ফ্লেমে খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু এগুলো বিরিয়ানির পিস, তাই এগুলো আগে দিয়েছি। আর যেটা বলেছিলাম চিকেন কষা, সেটাও একই সঙ্গে রান্না করব, কিন্তু ওগুলো একটু পরে দেব। এদিকে ভাতটাও আমার হয়ে এসছে, তার জন্য আমি একটা ঝুড়িতে নামিয়ে নিচ্ছি। তাতে করে ফ্যানটাও বেশ ভালো ঝরে যাবে, আর ভাতটাও ঝুরঝুরে থাকবে। এবার ওই বেরেস্তা থেকে কিছুটা আমি মাংসের মধ্যে দেব, আর তারপর দেব আদা বাটা। এবার এগুলোকে মাংসের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর একটু লবণ আর হলুদ দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। আর তারপরে দিয়েছিলাম সেই কষার মাংসগুলো। এইবার সব মাংসগুলোকেই বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে এই মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দেব আরও কিছু মশলা, যেমন মরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি অন্যান্য দিন মাংসে একটু টক দইও দিই, কিন্তু আজকে আমার টক দইটা ফুরিয়ে গেছে, তার জন্য আমি দিয়েছিলাম অর্ধেকটা লেবু, পাতি লেবুর রস। আমার মনে হয় টক দইয়ের সাবস্টিটিউট হিসেবে লেবুটা দেওয়াই যায়। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আর কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার দেব গরম জল। এদিকে ঝোলটা ফুটতে থাকুক, আর ওদিকে আমি বিরিয়ানির মেইন সেটা বানিয়ে নিই, মানে দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল, আতর এগুলোই মেশাবো। তো পরিমাণটা আপনারা আপনাদের মতো করেই দেবেন, আমি আমার হিসেবে দিয়েছি। প্রথমে দিয়েছি
কেওড়া জল, এবার দিচ্ছি গোলাপ জল। আর তারপরে দিয়েছিলাম বিরিয়ানির ফ্লেভার যেটা হয়, এটা আমার কাছে অল্প ছিল তাই আমি অল্পই দিয়েছি, আপনারা আপনাদের মতন করে দিয়ে দেবেন। আর তারপরে দিয়েছি আতর। আতরটা আমি বেশ 5-6 ফোঁটা মতন দিয়েছি, যেহেতু বাড়ি বানাচ্ছি তাই খুব বেশি দিচ্ছি না, অতিরিক্ত গন্ধ বেরোলে আবার সবাই খেতে পারবে না। আর তারপরে দিয়েছিলাম কামধেনুর রং। দুধটাকে প্রিপেয়ার করে আমি ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি, মোটামুটিভাবে সমস্ত কিছুই রেডি করে নিয়েছি। আর তার মধ্যেই কেটে নিয়েছি একটু স্যালাড। বিরিয়ানি খাবো আর স্যালাড থাকবে না, সেটা কি হতে পারে বলুন? সেই জন্য একটু টমেটো, পেঁয়াজ আর শসা কুচিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটাও হয়ে এসছে, এবার নামানোর পালা। তার আগে আমি একটু গরম মশলা দিয়ে নিয়েছি, আমার কাছে যেহেতু গরম মশলা বাটা থাকে আমি সেটাই দিয়েছি, আপনারা গুঁড়োটাও দিতে পারেন। আর তারপরেই আমি তুলে নিয়েছি মাংসের যেইগুলো আমরা বিরিয়ানির জন্য পিস করে এনেছিলাম সেই পিসগুলো, আর 2-1টা ছোটো পিসও দিয়েছিলাম যদি কারো লেগে যায়। আর এই যে বাকিটা, এটা হচ্ছে কষার জন্য, ওটা আরও একটু ফুটবে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, বসিয়ে লেয়ারিং করতে বসে গেছি সমস্ত কিছু নিয়ে। তাহলে চলুন এবার লেয়ারিং করা যাক। প্রথমেই আমি হাঁড়ির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, সাদা তেল, আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন। যেহেতু আমি চিকেনে কষাও রেখেছিলাম তার জন্য আমি আগে বিরিয়ানি মশলাটা দিইনি, গ্রেভিতে বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিয়েছি। এদিকে সমস্ত কিছুই নিয়ে বসে পড়েছি মোটামুটি, এবার লেয়ারিং করব। প্রথম লেয়ারিং করার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, এবার দ্বিতীয় লেয়ারিংটা করছি, তখনই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই ভাত দিয়ে নিয়েছিলাম, তারপরে যেটা মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে গোলাপ জল, কেওড়া জল, ওই মিশ্রণটি দিয়ে দিচ্ছি কিছুটা। তারপর দিয়েছিলাম ডিম আর চিকেন, যেহেতু চিকেনের লেগ পিসটা বড় ছিল তার জন্য হাতায় উঠছিল না, তাই আমি হাত দিয়েই দিয়েছি। আর তারপরে দিয়েছিলাম বেরেস্তা। আর বিরিয়ানি বানানোর প্রত্যেকটা লেয়ারে লবণ আর বিরিয়ানি মশলা তো ম্যান্ডেটরি, তার জন্য লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণে, আর দিয়েছিলাম বিরিয়ানি মশলা। আর তারপরে দিয়েছিলাম ওই গ্রেভিটা। আর তারপর একইভাবে আরও একটা লেয়ার তৈরি করে নিয়েছিলাম। সব শেষে দিয়েছিলাম সেই দুধের মিশ্রণটি, কিছুটা বেরেস্তা, আর দিয়েছিলাম লবণ আর বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা যদিও এখানে আমার কেনা রেডিমেড যেগুলো পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, সেগুলো আপনারা চাইলে বানিয়েও নিতে পারেন। আর তারপরে আবারও দিয়ে দিয়েছিলাম সেই গ্রেভিটা, মানে যেটার মধ্যে আমি বিরিয়ানি মশলাটা মিশিয়ে রেখেছিলাম। আর তারপরে সবার শেষে দিয়েছিলাম ঘি। ঘিটা অবশ্যই গলিয়ে দিতে হবে। চলুন এবার দম দেওয়ার পালা। আমি হাঁড়িটার মুখটা বন্ধ করে দিয়েছি, আর ওইদিকে বসিয়েছিলাম জল, সেটাও ফুটে উঠেছে। এবার তার উপরে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছি, আর উপরে দিয়েছিলাম একটি নোড়া। এখানে মনে করলে আটা মাখিয়েও চারিদিকটা সিল করে নেওয়া যায়, তবে আমি নোড়াটা দিয়েই করি বেশিরভাগ সময়। আমি আধা ঘন্টা মতন ভাবে দিয়েছিলাম, প্রথম 10 মিনিট মতন হাই ফ্লেম আর তারপরে লো ফ্লেম। বিরিয়ানি দমে দেওয়ার সময় সবসময় একটু ফাঁকা রাখতে হয় হাঁড়ির মধ্যে, যেহেতু আমার হাঁড়ি ভর্তি ছিল তার জন্য সেই দমের ব্যাপারটা ভালো হয়নি, তবে হয়েছিল। দেখুন ঢালার সময় কিন্তু বেশ ভাব উঠছিল, কিন্তু সরানোর সময় খুব একটা ভালোভাবে ভাব ওঠেনি, তাই আমি ভেবেছিলাম বোধহয় বিরিয়ানিটা খুব একটা ভালো হবে না, তবে পরবর্তীতে দেখলাম ভালোই হয়েছে। যেহেতু হাঁড়িতে জায়গা ছিল না তার জন্য আমরা একটা গামলায় নামিয়ে নিয়েছি পুরো বিরিয়ানিটা, আর তারপরে এরকমভাবে মিশিয়ে নিয়েছি। আর বিরিয়ানিটা দেখে তো বোঝাই যাচ্ছে রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। আপনাদেরকে তো আর টেস্ট করাতে পারলাম না, তবে অবশ্যই দেখে বলবেন যে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। তাহলে চলুন এবার সার্ভ করা যাক। জানি বিরিয়ানি কাটাটা হয়তো একটু অন্যরকম হয়েছে, তবুও কিছু করার নেই, কেননা প্রফেশনাল নই। আর এই যে সাজিয়ে নিয়েছি প্লেট, আর ওই যে সাইডে দেখতে পাচ্ছেন চিকেন কষা। চলুন এবার একটা বাইট নেওয়া যাক। একটু আলু, চিকেন, একটু পেঁয়াজ আর একটু ডিম দিয়ে একটা বাইট নিলাম, আর সাথে নিয়েছিলাম 1 কামড় লঙ্কা। ওফ, পুরো স্বর্গ।